24শে নভেম্বর 2023 ভোর 5টায় আমরা কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা NH6 নিয়েছিলাম। খড়গপুরে পৌঁছানোর একটু আগে আমরা NH6 ছেড়ে মেদিনীপুরের দিকে চলে যাই। রাস্তা পড়ল খান্দারানি ড্যাম, এরপর শালবন আর মনোরম পথ পেরিয়ে আমরা দুপুর 1টা নাগাদ মাথা ফরেস্টে অবস্থিত পলাশগ্রাম ইকো রিসর্টে উঠলাম। আমরা ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ সেরে একটি স্বপ্নের মতো গন্তব্য খয়রাবেড়া ড্যামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই ছিল আমাদের ডে 1। আজ 25 নভেম্বর 2023 সকাল সকাল আমরা মাথা পাহাড়ে ট্রেকিংয়ে বেরোলাম। আমাদের হোটেলের জানলা থেকে মাথা পাহাড় দেখা যাচ্ছিল। সাথে ছিল এই কুকুরটি, আমাদের গাইড। তার কমিশন ছিল শুধুমাত্র একটি বিস্কিট। বেশ সুন্দর নিরিবিলি জায়গা। কি যেতে পারবো না? না চলে হাট বাটে গাইডদের জন্য টাকা দিতে হয়, একে বিস্কিট খাইয়ে আমরা করেছি। ঠিক আছে, আমাদের গাইড কিন্তু আমাদের আগেই চলছিল। জঙ্গলে কোথাও কোনো শব্দ কানে এলেই দৌড়ে গিয়ে ব্যাপারটা বুঝে নিচ্ছিল। অল গুড। প্রায় 150টা সিঁড়ি ভাঙার পর এখানে এসে পৌঁছলাম। এরপর থেকে কিন্তু আপনাকে পাথুরে পথ ভেঙে আরও কিছুটা ওপরে যেতে হবে। তবে ওপরে যাওয়ার আর এনার্জি ছিল না আমাদের। এখানে এসে দেখলাম কোনো এক মহান মাউন্টেনিয়ার রোহিত সিং, তার চিহ্ন ছেড়ে গেছে। আমরা আমাদের গাইডের নাম সেই মহান মাউন্টেনিয়ারের নামেই নামকরণ করলাম, রোহিত সিং, দি গাইড উইথ পজ অ্যান্ড পারপাস। ফিরে এলাম হোটেলে। হোটেলটা কিন্তু লোকেশন ওয়াইজ বেশ ভালো, মেন রোডের একদমই কাছে, আবার জঙ্গলের ভেতরেও। ওই দিকটা জঙ্গল শুরু হয়ে যাচ্ছে। রুমগুলো খুবই স্পেশিয়াস অ্যান্ড ওয়েল মেনটেন্ড। আমরা নিয়েছিলাম 2টো 4 বেডরুম। ভাড়া পড়েছিল প্রায় 8,500 টাকা পার নাইট পার রুম। আমরা ফোনে বুক করেছিলাম, তাই প্রাইসটা একটু বেশি নিয়েছিল। আপনি বিভিন্ন হোটেল বুকিং সাইটগুলোতে এক্সপ্লোর করে দেখতে পারেন, ওখানে অনেকটাই ডিসকাউন্টেড রেটে পেয়ে যেতে পারেন। আর 500 টাকার বিনিময়ে ড্রাইভারের অ্যাকোমোডেশনও পেয়ে যাবেন। এই অযোধ্যা সার্কিটে পলাশগ্রাম ইকো রিসর্ট ইজ ওয়ান অফ দি বেস্ট হোটেল। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, খাবার কোয়ালিটি ওয়াইজ খুবই ভালো, প্রাইসও রিজনেবল। কেমন খাবারটা? কেমন? জাস্ট লুকিং লাইক আ ওয়াও। সকালে ব্রেকফাস্টে দিয়েছিল লুচি তরকারি, অমলেট আর চা। আর তাই খেয়ে আমরা বেরিয়ে পড়লাম অযোধ্যার সাইট সিনে। আমাদের দিন শুরু হলো বাবা লহরিয়ার দর্শন দিয়ে। পুজো দিতে এখানে বেশি সময় লাগবে না,
মজার ব্যাপার হলো এই বাবা জীবনও মন্দির দর্শনে এসেছিল এবং যথারীতি পুজোও দিয়েছিল আর ঠাকুরমশাই কপালে টিকাও লাগিয়ে দিয়েছিল। মন্দিরের পেছনে লহরিয়া ড্যামটি নিশ্চয়ই দেখে যাবেন। এরপর আমাদের পাহাড় চড়াই শুরু হলো। কিছুটা ওঠার পরে দূরে দেখতে পেলাম লোয়ার ড্যাম। লোয়ার ড্যামে যাওয়ার পারমিশন নেই। এটি আসলে একটি হাইডেল পাওয়ার প্রজেক্ট যার ম্যাক্সিমাম ক্যাপাসিটি 900 মেগাওয়াট। আপার ড্যাম থেকে জল এই লোয়ার ড্যামে ছাড়া হয়, আবার লোয়ার ড্যাম থেকে সেই একই জল আবার আপার ড্যামে পাম্প করে তোলা হয়। Say hello. আমাদের পরের গন্তব্য ময়ূর পাহাড়। এখানে একটুখানি হেঁটে ওপরে উঠতে হয় এবং ওপর থেকে ভিউ খুবই সুন্দর। তবে নাম কেন ময়ূর পাহাড় সেটা আমার জানা নেই। কারো জানা থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। কি কেমন লাগছে অযোধ্যা হিলস? ইয়ো লাগছে ইয়ো, তোর কেমন লাগছে? হেভি দারুণ লাগছে, এখানে এসে খুব খুশি হলাম। এদিকে দেখো কি কি দেখলেন সকাল সকাল? ড্যাম, হ্যাঁ সে কোথায় যাচ্ছে? ময়ূর পাহাড়, হিলটপ, আপার ড্যাম। কি দেখলো উপরে? ভালো উঠেই সঙ্গে সঙ্গে দেখলাম কি সুন্দর ঠান্ডা বাতাস। পুরুলিয়ার একটা 360 ডিগ্রি ভিউ দেখতে চাইলে এখানে অবশ্যই আসতে হবে আপনাকে। পুরুলিয়ার জঙ্গল, পাহাড় আর জলাশয়ের সাথে সাথে এখানকার রাস্তা দিয়ে ড্রাইভ করার এক্সপিরিয়েন্সও কিন্তু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার মতন। এরপর আমরা এগিয়ে চললাম মার্বেল লেকের দিকে।
এটি আগে একটি মার্বেল খাদান ছিল। এখন আর মার্বেল খোদাই করা হয় না, পরবর্তীকালে একটি লেকে পরিণত হয়েছে। তবে এখানে যেটা আমার সবথেকে ভালো লেগেছিল সেটি হলো এখানে এই শালপাতা দিয়ে বানানো ছাউনি। শালপাতা শুকিয়ে লেয়ার করে বেছানো, যেটা রোদ আটকানোর কাজ করছিল। আমাদের কলকাতার ফুটপাতে যেখানে আমরা প্লাস্টিক শিটের দৃশ্য দূষণে বিরক্ত, ইট ফেল্ট কোয়াইট গুড টু সি সামথিং লাইক দিস, ইউজ টু ট্যাকেল নেচার উইথ নেচারস ওন ওয়েস্ট। আমাদের পরের গন্তব্য বামনি ফলস। এখানে প্রায় 750 মতন সিঁড়ি ভেঙে আপনাকে নিচে নামতে হবে ঝর্ণার আসল রূপ উপভোগ করতে হলে। তবে অতগুলো সিঁড়ি ভেঙে নিচে নেমে আবার ওপরে ওঠা অসম্ভব ব্যাপার ছিল। নিচে আছো না উপরে উঠে গেছো? তবে আমরা কিছুটা নিচে নামতেই দেখতে পেলাম ফলস। এই জল এখান থেকে বয়ে গিয়ে মিশছে নিচে একটি লেকের সাথে। এগুলো পুরো খাড়া খাড়া, হাঁটু ব্যথা হয়ে গেল সকাল থেকে হেঁটে হেঁটে সিঁড়ি চড়ে চড়ে। এরপর আমরা চলে এলাম তুর্গা ড্যাম। এখান থেকে আমরা চরিতা গ্রাম হয়ে মানে মুখোশ গ্রাম হয়ে হোটেলে ফিরে এলাম। অযোধ্যার সাইট সিন আজকের মতো এতটাই। আপাতত রিসর্ট আমাদের জন্য বারবিকিউ আর বনফায়ারের ব্যবস্থা করে রেখেছিল। একটা জমিয়ে আড্ডা আর সাথে বারবিকিউ চিকেন দিয়ে সেদিনের পুরুলিয়া ঘোরার গল্প এখানেই শেষ করছি। কাল ফেরার পথে পাখি পাহাড় হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। পুটুর 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 করে না ময়ূর পাহাড়ের ভিউ পয়েন্ট উঠে গেছে। পুটু ক্যান ডু এভরিথিং। আজ কলকাতা ফেরার পালা। তার আগে আমাদের এই ট্রিপের শেষ গন্তব্য পাখি পাহাড়। চারিদিকে সুন্দর শাল, পলাশ আর মহুয়ায় ঘেরা এই পাহাড়। এখানে গাইড ভাড়া করতে পারবেন যে আপনাকে জঙ্গলের ভেতর ঘুরিয়ে দেখাবে। তবে গাইড তেমন আবশ্যক না, কিন্তু ট্যুরিস্টরা এখানকার লোকাল গরিব লোকেদের কাছে রুজিরুটি, তাই একজন গাইড ভাড়া করলে খুব একটা ক্ষতি আপনার হবে না। বরং ওদের সাথে কথা বলে এই পুরুলিয়ার সম্বন্ধে হয়তো আরও অনেক অজানা তথ্য জানতে পারবেন। মানে শাল, সেগুন, জাম, মহুয়া। আগে ওখানে কি আছে তুমি দেখাবে বললে? ওঠা পাখি। পাখি পাখি? হ্যাঁ, খোদাই করা পাখি। খোদাই করা পাখি। পার গাড়ি খোদাই করা। এরা নেবে 100 টাকা করে। গাইডের থেকে জানতে পারলাম এই পাথরের ওপর খোদাই করা পাখি থেকেই নাম হয়েছে পাখি পাহাড়। আর এই পাখি খোদাই করেছেন শিল্পী চিত্ত দে। এই নাম জঙ্গলটা সত্যি খুবই সুন্দর আর নিরিবিলি।
ঘুরতে ঘুরতে আমরা ম্যান ভার্সেস ওয়াইল্ডের দুনিয়ায় পৌঁছে গেছিলাম, আর নিজেদের বেয়ার গ্রিলস মনে হচ্ছিল। যাই হোক, এতটাও অ্যাডভেঞ্চারাস ছিল না। তুমি হচ্ছে সেই বেয়ার গ্রিলস। চলো, আমি ক্যামেরাম্যান, জাম্প করো। ভয় লাগছে আমার। इस सुनसान जंगल में सरवाइव करने के लिए आपको जंप करना पड़ेगा। कहाँ कहाँ से हाथी आ जाएगा आपको पता नहीं चलेगा। ये देखिए कितना बड़ा बड़ा खाए। বন্ধ হয়ে গেছে। खुफिया रास्ता है यहाँ पे। कहाँ पे ए बाबा যাওয়া যাবে? शेर छुपा है, आपको पता भी नहीं चलेगा। आ गए हम। এই ছিল আমাদের 2 রাত 3 দিনের পুরুলিয়ার অযোধ্যা ট্রিপের গল্প। জানি না এই ভিডিওর মাধ্যমে কতটা জাস্টিফাই করতে পারলাম পুরুলিয়ার সৌন্দর্যকে, তবে এটুকু বলতে পারি, we revisited the colorful dreams of our childhood, where there were mountains, forests, lakes, winding roads, the twisted bends of the rivers. This dream world we have now explored in reality.